أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم من رجل يفعلوا علما فيقتموه إلا أوتي به يوم القيامة মুলজামান বিলিজামিন মিনান নার। ইবনে মাজার 261 নম্বর হাদিস। এখানে আল্লাহ বলতেছে, আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখে, অর্থাৎ কোরআন হাদিসের কথা কেউ শিক্ষা করার পর তা যদি কেউ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? আগুনের লাগাম পরিহিত, যেমন ঘোড়াতে যেমন লাগাম লাগায়, এমনি আগুনের লাগাম মুখে লাগিয়ে পরিহিত অবস্থায় উঠানো হবে কিয়ামতের ময়দানে। তাহলে বুখারী মুসলিম সবগুলা সিয়াসাতটা সব হাদিসেই রয়েছে। তাহলে আগুনের লাগাম পরিহিত উপস্থিত হবে। তাহলে আমরা কত কথা জানি, অনেক হাদিস আমরা জানি। নামাজ রোজার ব্যাপারে হাদিসগুলো মোটামুটি আমাদের জানা শেষ। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো ফিরবো, এগুলা হাদিস জানা শেষ। কিন্তু অনেক এমন জিনিস আছে যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করেছেন, অথচ সেগুলো আমরা মানুষের সামনে প্রচার করছি না, গোপন করে রাখছি। এবং কেউ যদি ওই হাদিসগুলোর কথা যদি মানুষের সামনে স্পষ্ট করে বলে, তখন তারা বিরোধিতা করে। অনেক মানুষ তা মানে না, কারণ হলো তারা তো ওগুলো পড়ে নাই, ওই আয়াতগুলো, ওই হাদিসগুলো তারা পড়ে নাই, যার ফলে তারা এটা নতুন মনে করে তারা এটা মানতে চায় না। আর এই কারণে দ্বিধাবিভক্তি হয়ে পড়েছে মানুষেরা। আলেমেরা আলেমের বিপক্ষে দাঁড়িয়েছে, কারণ এক আলেম এইটা জানে না, এক আলেম এইটা জানে। এই আয়াতটা যখন আমি পড়লাম, এই আয়াত হলো, এটার আয়াত হলো সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াত। সূরা ইমরানের ৭৭ নম্বর আয়াত, যে তারা গোপন করে, তাহলে গোপন করা যাবে না। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল, আল্লাহ এবং রাসূলের কোনো কথা গোপন করা যাবে না। আর কেউ যদি গোপন করে, আল্লাহ রাসূল তো বলেই দিলেন, তাকে আগুনের লাগাম পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। তাহলে আমি আলেম ওলামাদেরকে বিশেষ করে বলতে চাই, তাহলে ইসলামের শরীয়তের বিধানগুলো এমন একটা জিনিস যেগুলো আমাদেরকে বুঝে নিজেকে মেনে চলতে হবে, অপরকেও তা মেনে চলার জন্য আহ্বান জানাতে হবে, দাওয়াত দিতে হবে, সেটা স্পষ্টভাবে বর্ণনা করতে হবে। কিন্তু আমরা তো স্পষ্টভাবে বর্ণনা করি না। আমরা যখন কোনো সুযোগ বুঝে যখন সস্তা হাদিস পায়ে যায়, তখন এগুলাকে ওই হাদিস দ্বারা এগুলাকে এড়িয়ে যাওয়ার একটা অজুহাত সৃষ্টি করে, যাতে করে যেন তাদেরকে করতে না হয়। অর্থাৎ তারা বুঝাতে চায় যে আমরা ঠিক পথে আছি, আমরা ওগুলো জানি। কিন্তু আল্লাহর নবী তো এটাও বলেছেন যে একটা কুকুর পানি খাওয়ার জন্য হাঁপাইতেছিল, এক বেশ্যা মহিলা, পতিতা মহিলা তাকে পানি খাওয়াইলেন, আর সে জান্নাতি হয়ে গেলেন। এই হাদিসটা তো মক্কাতে রে ভাই, মক্কাতে এই কাজটা হয়েছে। তখন কোনো শরীয়তের বিধিবিধান পালন হয় না, আর ওই সময় ওইটা এক মহিলা করছে, তো ভালো কাজ করছে, এর বিনিময়ে আল্লাহ তো তাকে একই করবেন। এই জন্য তো বলা হয়েছে যে রোজা করলে সব গুনাহ মাফ। তখন তো শরীয়তের বিধিবিধানগুলো তো আসে নাই, যার ফলে এই ধরনের হাদিসগুলো এসেছে। যখন এই যে আরেকটা হাদিস আমি দেই, হারিস আল আশআরী কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান দা বিদা ওয়াল জাহিলিয়াতু ফাহুয়া মিন হুশার জাহান্নাম ওয়া ইনসামা সাল্লা ওয়া যা আম্মা আন্নাহু মুসলিম। তিরমিজি শরীফের হলো হাদিস নম্বরটা হলো তিরমিজি শরীফের 2863, মেশকাতের 3694, মুসনাদে আহমেদের 1733 নম্বর হাদিস, ইন্টারনেটের হাদিস। এখন হাদিসের অর্থ হলো, হারিস আল আশআরী থেকে বর্ণিত
তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষদেরকে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান জানায় তাহারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? যে হাদিস আল আশারি থেকে হাদিসটি বর্ণিত, সহিহ জলিলুল কদর সাহাবী, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষদেরকে জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে আহ্বান জানায়, মানে জাহিলিয়াতের যুগে যেগুলা নিয়ম নীতি হচ্ছিল সেই কাজগুলা প্রতি যারা আহ্বান জানায়, নিজেও করে, অন্যদেরকে আহ্বান জানায়, তারা জাহান্নামের জ্বালানি হবে, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, নিজেকে মুসলমান বলে দাবি করে। আমি এখানে একটু কথা বলে নেই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় জাহিলিয়াতের নিয়ম নীতিগুলো আমাদেরকে জানতে হবে, নাহলে এই হাদিসটা তো বোঝা যাবে না। তো জাহিলিয়াতের নিয়ম নীতি কি? জাহিলিয়াতের নিয়ম নীতি হলো আল্লাহ আর রসুল যেগুলাকে নিষেধ করেছে সেই কাজগুলাই জাহিলিয়াতি। সুদ, ঘুষ, মদ, জুয়া, যে কোনো জিনিসই হতে পারে, নাচ গান থেকে শুরু করে অশ্লীলতা, বেহাপনা, সবগুলাই এলা হলো জাহিলিয়াতের নিয়ম নীতি, এগুলা নিষিদ্ধ কাজ। আর আদেশগুলা হলো, হুকুমটা হলো যেগুলা আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে সমস্ত আদেশ এসেছে সেই আদেশগুলো যারা মেনে চলে, এক করে, নিষেধটা করে না, আদেশটা করে, এরা হলো জান্নাতি দল। আর যারা এটা বাদ দিয়ে যারা জাহিলিয়াতের নিয়ম নীতি, আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে আহ্বান জানায়, জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে পরিচালিত করতে চায়, আল্লাহ বলছে, রসুল বলছে, এরা যদিও নামাজ পড়ে, নিজেকে মুসলমান দাবি করে, তবুও তারা জাহান্নামের জ্বালানি হবে। তাহলে এই হাদিসটা কয়েকটা হাদিসে এসেছে। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, আমরা যারা জাহিলিয়াতের নিয়ম নীতি সব চালু রাখে, সুদ, ঘুষ, মদ, জুয়া, নাচ গান, আল্লাহর শরীয়তের বিধান প্রকাশ্যে বলে চাই না, তে আপনাদের একজন, আপনি আলেম মানুষ, কত বছর ধরে বুখারী পড়ালেন, আপনি কি করে যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকেই মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, আবার কোরআনের কথা বলছে না, এই যে সেই কথা তো বলছে এখানে, নামাজও পড়ে, এই লোকগুলো আবার নামাজও পড়ে, রোজাও রাখে, তারপরে তারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষদের আহ্বান জানায়, তাহলে জাহান্নামের জ্বালানি হবে। এই হাদিস দ্বারাও বোঝা যায় যে ইসলামী দল ছাড়া, ইসলামী কর্মকাণ্ড ছাড়া যে কোনো নিয়ম পদ্ধতির দিকেই আমাদের যাওয়া যাবে না, যেখানে আল্লাহ এবং রসুলের কোনো কর্মকাণ্ডের বিরোধিতা কাজ হয়। তাহলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ এবং রসুলের কাজকর্ম যেখানে হয়, যারা এই কাজগুলো করে, মানুষদেরকে আহ্বান জানায়, আমাদেরকে তাদের পক্ষই থাকতে হবে। তাহলে আপনি বলেন কি কারণে উহুদ যুদ্ধে, আমি এখন আপনাদের উহুদ যুদ্ধের কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আরেকটা আয়াত দিয়ে আমি ওইদিকে যেতে চাই, সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, রসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, রসুল যা তোমাদের দিয়েছে তোমরা তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। আল্লাহ নিজেই বললেন যে রসুল যা হুকুম করেছে তা তোমরা গ্রহণ করো, আল্লাহ রসুল যা দেয় আল্লাহ নিজেই বলতে চাই তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ বলল রসুলের কাজ করলেই গুনাহ খাতা মাফ হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আল্লাহর কথা আমরা শুনবো না মানুষের কথা শুনবো বলেন? আসলে আল্লাহর কথাই তো আমাদের শুনতে হবে, আল্লাহর পক্ষ থেকেই তো কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে তো তিনি নবী রসুল পাঠিয়েছেন, তো তাদের কথা আমরা শুনবো না মানুষের মন গড়া কথা শুনবো? তাহলে এই যে উহুদ যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সৈন্যবাহিনী নিয়ে উহুদ যুদ্ধে রওনা হয়েছিলেন। সবাই নামাজি লোক ছিল, সবাই রোজাদার লোক ছিল, সবাই আল্লাহ এবং রসুলের হুকুম পুরাপুরি মানত। তো এইখানে
এই 300 জন লোক তারা এই ধরনের চিন্তা ভাবনা করেছিল যে আমরা যখন জিহাদের ময়দানে সবাই এসেছি, তাহলে আমাদের বাড়ি ঘরগুলো অরক্ষিত ছিল, পাহারাদার মতো কাউকে রাখে আসা হয়নি, তো আমরা এগুলা ছেড়ে কেন যুদ্ধ জিহাদে যাব। তারপরে তারা কারণ হিসেবে দেখাইছেন যেহেতু নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে এই যুদ্ধ জিহাদ আমাদের করার দরকারটা কি? বর্তমানে আমাদের এদেশেও যারা নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, কিন্তু তারা যুদ্ধ জিহাদ করে না, বরং এগুলাকে বলে ফিতনা। অথচ আল্লাহ তাআলা বললেন ওয়াকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা তাদের বিরুদ্ধেই সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আমার আইন বাস্তবায়ন হবে। তাহলে যতক্ষণ আল্লাহর আইন না আসবে ততক্ষণ তো সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আপনারা এই আয়াতের হুকুম সম্পূর্ণ পরিহার করে আপনারা যারা এই কোরআনের আইন মানে না, শরিয়া বিধান মানে না, তাদের পক্ষ হয়ে গেলেন। এবং তার সাথে আরো সাধারণ মানুষ, অনেক মানুষ তারা না বুঝে তাদেরকে অনুসরণ করার কারণে তারাও বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। তো তাহলে ওহুদ যুদ্ধে যে 300 জনা গেল না, তাহলে এরা কি হলো? আল্লাহ পক্ষ থেকে মুনাফিকের ঘোষণা আসলো সূরা নিসার 88 আয়াত দিয়ে। তাহলে তারা যে মুনাফিক হয়ে গেল, অপরাধটা কি ছিল এটা আমাদের খুঁজে বের করতে হবে না? এই জন্য তো কোরআন এবং হাদিসের আলোকেই আমাদেরকে পড়ে বুঝে অনুসরণ করতে হবে। এদের অপরাধ ছিল, আল্লাহ যেহেতু বলছে যে আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ আরো বলেছেন যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমারই কর্মকাণ্ড করে। তা আল্লাহর রসুলের হুকুম জিহাদের ময়দানে তাকে নিয়ে গেল, আর সেখান থেকে ফিরে আসলো। তাহলে একদিকে আল্লাহর হুকুম অমান্য হলো, একদিকে রসুলের হুকুম অমান্য হলো। মানে রসুলের হুকুম অমান্য করায় আল্লাহর হুকুম অমান্য করা। তাহলে এই লোকগুলা ছিল উহুদের ময়দানে 300 জন, এরা রসুলের হুকুম অমান্য করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। আচ্ছা, বাড়িঘর দিয়ে অরক্ষিত আছে, এটা যে যারা আমাদেরকে উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আহ্বান জানালো, তারা কি জানতেন না? আল্লাহ কি জানতেন না সবাই গেলে এই মেয়েদের পাহারা দিবে কে? এর জন্য পাহারা হিসেবে আল্লাহ যথেষ্ট, আল্লাহর ফেরেশতাগণই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তো জানেন যারা আল্লাহর পথে জিহাদের ময়দানে যায়, আল্লাহ তাদের সকলের এক দায়িত্ব নিয়ে নেন। আর যখন আল্লাহ দায়িত্ব নিবেন না, সেটা এরাই বুঝে, তখন অন্য কাউকে আবার এই দায়িত্ব দেন। এই জন্য রসুল যা করবে তা করতে তারা ব্যর্থ হয়েছিল, অতএব আল্লাহর হুকুম মানা থেকে ব্যর্থ হয়েছিল। এই কারণে তাদের আমলগুলো ডিলেট হয়ে গেল। তাহলে আমরা যারা এখন আল্লাহর শরীয়তের বিধান যারা আনার চেষ্টা করছে, আমরা এই শরীয়তের বিধানকে যারা চাচ্ছি না, তাহলে আমাদের আমল নামাগুলো ডিলেট হবে নাকি? যেমন ডিলেট হয়েছিল ওই 300 জন আব্দুল্লাহ বিন উবাই সহ, এদের আমলগুলো ডিলেট হয়েছিল। সারা জীবন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তিনি রসুলের যুদ্ধ জিহাদের হুকুমগুলি মানতে চান নাই, তাছাড়া অন্য কাজগুলো রসুলের পিছনে নামাজ পড়ছেন সারা বছর। তারপরে সে মুনাফিক হিসাবেই থেকে গেল, অথচ কত সব ইনকাম করলো তারা। আবু হুরায়রা থেকে একটা হাদিস আমি বলি, আব্দুর রহমান থেকে হাদিসটা এসেছে। আব্দুর রহমান ইবনে হরমুজ আল আরাস থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, আল্লাহর শপথ, আল কোরআনে যদি 2টি আয়াত না থাকতো তাহলে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস বর্ণনা করতাম না। তাহলে আবু হুরায়রা বলছে যে আল্লাহর কিতাবে যদি 2টি আয়াত না থাকতো তাহলে আমি কিন্তু কোনো হাদিস বর্ণনা করতাম না। সেই হাদিস দুইটাতে কি আছে? এই 2টি আয়াত হলো সূরা বাকারার 174, 175
আচ্ছা, আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করিয়াছেন তাহারা তাহা গোপন করে রাখে। তাহলে সূরা বাকারার 174 175 আয়াতে এই আয়াত দুটা যদি না জানতো, এই দুটো আয়াত না জানতো, না নাজেল হতো, আবু হুরায়রা বলছে তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করতাম না। তাহলে এই হাদিসটাতে এমন কি আছে দেখেন, এখানে আল্লাহ বলছেন আমি কিতাব অবতীর্ণ করিয়াছি যাহারা তাহা গোপন করে ও বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাহারা নিজেদের পেটে আগুন ছাড়া কিছুই পুড়ে না, কিয়ামতের দিন আল্লাহ তাহাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করাবেন না, তাদের জন্য আছে মহাশাস্তি, তাদের জন্য আছে মহাশাস্তি। তাহলে গোপন করছেন আল্লাহর কত কত আয়াতকে আপনারা গোপন করে রেখেছেন, কত হাদিসকে গোপন করে রেখেছেন, তারপরে নিজেকে সহি খাঁটি ইমানদার বলে হক্কানি দল বলে দাবি করেন। আর আবু হুরায়রা বলতেছে এই দুটি আয়াতে এমন কথা বলা হয়েছে, আবু হুরায়রা বলতেছে রসুল দা বলতেন আমি তাই শুনে মুখস্থ হয়ে যেত। একদিন আমার মুখস্থ হতো না, তো একদিন রসুলকে বললাম হে আল্লাহর নবী, আপনি যা বলেন আমি কিন্তু এটা আয়ত্ত করতে পারি না, মুখস্থ করতে পারি না, তা আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো আল্লাহ নবী বলছে তোমার হাত দুটো এগিয়ে দাও, আগিয়ে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড় দিয়ে রসুলের হাত, ওনার হাত ঢাকাই দিয়ে কি কি বলে আল্লাহ রসুল ফুঁক দিলেন, দোয়া করলেন। তারপর থেকে আবু হুরায়রা বলতেছে তারপর থেকে আমি আর যা শুনি তাই মুখস্থ হয়। তারা ছিল সুপ্পার লোক, আসহাবে সুপ্পার লোক, ৭৭ জন সাহাবী, তারা সর্বদা মসজিদে নববীতে থাকতো, আর তারা রসুলের হুকুম পালন করার জন্যই তারা রেডি থাকতো, যখন যা বলে তাই করার জন্য প্রস্তুত থাকতো। আর এই সাহাবী যখন এই আয়াত দুটা নাজেল হলো তখন কত বাপরে বাপ, আমি তো বহু হাদিস আমার মুখস্থ, কোরআনে তো আমি অনেক মুখস্থ করে ফেলেছি, তাহলে মানুষের সামনে স্পষ্টভাবে যদি না বলি, গোপন করে থুই, তাহলে কিয়ামতের ময়দানে তো আমার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, পবিত্র করবেন না, তাকাবেন না, তাদের ঠিকানা জাহান্নাম। তখন আবু হুরায়রা হাদিসগুলো বর্ণনা করলো। আমি আপনাদের কাছে বলতেছি যে জহুদ যুদ্ধের ঘটনাটা আপনারা স্পষ্টভাবে জনসম্মুখে তুলে ধরেন না কেন আলিম ওলামারা? কেন ওখানে ৩০০ জনা লোক মুনাফিক হলো, তার কারণটা কি, কি কারণে মুনাফিক হলো সেই কথাগুলো বলবেন না, বলেন না। আর না বলার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো কি, মানুষ অনেক আয়াত জানে, যেগুলো আমাদের প্রয়োজন নাই, নামাজটাই এটাই হলো আমাদের জন্য, যুদ্ধ যেহেতু এলো রসুলের সময় হয়ে গেছে, এগুলো আমাদের জন্য নয়। দেখছেন? তাহলে তাদেরকে, তাদের উপর আল্লাহ রসুল থাকা অবস্থায় তারা এই কাজগুলা করলো, আর আমরা এখন আলেমেরা বলতেছি যে ওগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। আরে রসুল তো শরীয়তের বিধানগুলো 13 এবং 10 বছরে পূর্ণাঙ্গ করে দিয়ে আমাদের সামনে রেখে বলে দিলেন আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তোমরা এই দুটো জিনিস মেনে চলবে, অর্থাৎ এই দুটা জিনিস খুঁজলেই তোমরা আমার কর্মকাণ্ড পাবে, সাহাবীদের কর্মকাণ্ড পাবে, আর এটাই তোমরা মেনে চলবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এই হাদিসগুলা থাকার পরেও আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছি। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বুঝাতে চাইছি যে একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর পথে ব্যয় করা, জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা কেউ যদি ব্যয় করে, পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তাহলে দেখেন জিহাদের ময়দানে কেউ যদি একটা সকাল একটা সন্ধ্যা ব্যয় করে, পাহারা দেয়, যুদ্ধ করে, ব্যয় করে থাকে, তাহলে পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। তো পৃথিবীতে কত সম্পদ আছে হিসাব করছেন? আরে একটা বাংলাদেশের সম্পদ যদি হিসাব করেন তাহলে তো আপনি কিছু করতে পারেন, সারা পৃথিবীর কথা বলা হয়েছে। তাহলে জিহাদ যুদ্ধ যারা করে, অন্যায়ের বিরুদ্ধে যারা জিহাদ করে, লড়াই করে, তাদের সবটা এরকম। এই জন্য এদেরকে নিষ্পাপ বলা হয়েছে, এই জন্য তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়ার কথা বলা হয়েছে। এক হাদিসে বলা হয়েছে যে
শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু ঋণ মাফ হয়ে যায় না। আমি আপনাদের কাছে বলতে চাই, হক যার দিতে হবে এটা ঠিক আছে, হক মাফ হবে না, কিন্তু এই হাদিস দ্বারা আমি মনে করি যে ওই হাদিসটা মানসুখ হয়েছে কিনা জানি না, তবে মানসুখ হোক আর না হোক আমি হাদিসটা বলতে চাচ্ছি। তাহলে একজন মানুষ দুনিয়াতে থাকতে 2 বিঘা জমি, 1 বিঘা জমি, 1.5 বিঘা জমি হয়তো জাল দলিল করেছে, অথবা বোনকে ঠকাইছে, ভাইকে ঠকাইছে, দেয়নি। ধরেন 1-2 বিঘা নয়, 10 বিঘা নয়, 15 বিঘা, ধরেন 50 বিঘা, এইরকম একটা আমি কথা বললাম আর কি, তর্কের খাতিরে দিয়েছে। তো আপনি এই ধরেন 10 বা 15 বিঘা বা 20 বিঘা জমি আপনি আত্মসাৎ করেছেন। আপনি যদি জিহাদের ময়দানে আসে সব ইনকাম করেন, এত সব, তাহলে আপনি এখন থেকে পরিশোধ করে দিয়ে জান্নাতে যেতে পারবেন। পরিশোধ করে দিবে, শহীদরা পরিশোধ করতে সক্ষম, তাদের অনেক সব। তো এই কারণে আমাদের কোরআন হাদিসগুলো মানুষের সামনে স্পষ্টভাবে নিয়ে আসার দরকার। যেহেতু অনেক আয়াতে আল্লাহ বলেছেন যারা যুদ্ধ জিহাদ করে, লড়াই করে, আল্লাহ বলছেন ইয়াগফিরুলাকুম, মাফ করে দিবেন, জুনুবাকুম, তাদের গুনাহসমূহ, ওয়ায়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন তাদের গুনাহ খাতা আমি মাফ করব, যারা যুদ্ধ জিহাদ করে তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব, তাদের দাখিল করব জান্নাতে, তার পাদদেশে নদী প্রবাহিত, সেটা তারা স্থায়ী হইবে। এখন জিহাদের এই হাদিসগুলো পড়লে আর হকের হাদিসগুলো পড়লে আমাদের সমাধান হয়ে যায়। কিন্তু আমরা যখন যেটা বলি সেটাকেই আমরা এক করে বলি, কিন্তু আমরা ওই হাদিস এই হাদিস, কোন হাদিস দ্বারা কোনটা মানসুখ হয়ে যাচ্ছে, কোনটা কি হচ্ছে, কোন আয়াতকে মানসুখ করছে। যেহেতু কোরআনের ব্যাখ্যায় হাদিস, তাহলে কোরআনের আয়াত যদি মানসুখ হয়ে যায়, হাদিসও মানসুখ হয়েছে, আপনাকে এইভাবে বুঝতে হবে। কোরআনের আয়াত দিয়ে যদি মানসুখ হয়, তাহলে ওই কোরআনের আয়াতের যে সমস্ত হাদিস এসেছে তারা সেগুলোও তো মানসুখ হয়ে যাবে। কিন্তু এক আলেমকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু ওই আলেম করছে যে না, হাদিস মানসুখ নাই। তা হাদিস মানসুখ নাই, তাহলে তো ওই কথার সঙ্গে সংঘর্ষ হলো যে কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। তো ব্যাখ্যা যদি হাদিস হয়, তাহলে যদি কোরআনের আয়াত ওই হুকুমটা যদি রহিত হয়ে যায়, তাহলে রসুলের এই হাদিসটাও রহিত হয়ে যাবে, স্বাভাবিকভাবে আসবে। আপনি কেন ওভাবে বুঝবেন? আপনাকে এইভাবে বুঝতে হবে কোরআনটা হাদিসটাকে, কোরআন হাদিসকে আপনাকে এইভাবে বুঝে চলতে হবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা আল্লাহর কোরআন গুলো আমরা ভালোভাবে বুঝি না, হাদিসগুলো বুঝি না। দেখেন এখানে আমি এমন একটি আয়াত দিব, সূরা আহজাবের 36 নম্বর আয়াত, যে আয়াতটা একটা বিয়া সংক্রান্ত ব্যাপারে আয়াতটা নাজিল হয়েছিল। যে একটা বিয়া, কুৎসিত ছেলের সঙ্গে একটা মেয়ের বোধহয় বিবাহ দিবে, তো সেটা মানছিলেন না, রসুল হুকুম দিল, তারপরে মানতেছিল না। তখন এই আয়াত নাজিল হলো যে ছোট হোক আর বড় হোক, যে হুকুমই হোক, ছোট হুকুম হোক আর বড় হুকুমই হোক, আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আয়াতটা আমি পড়ি, আয়াতটা যেহেতু আমার মুখস্থ। ওমা কান আলে মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন আল্লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। আচ্ছা, ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ জালালাম মুবিনা। আল্লাহ তার রসুল কোনো নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। কেউ যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে তারা হুকুম অমান্য করে, আল্লাহ বলছে তারা স্পষ্ট পদভ্রষ্ট। তাহলে দেখেন, আপনি এই আয়াতটা যদি জীবনেও যদি না পড়িছেন, কিন্তু বুঝে না পড়েন, তাহলে আপনি ওই হুকুমটা আপনি জানবেন না। তাহলে আল্লাহ এবং রসুল কোনো নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ কিংবা কোনো মমিন নারী, পুরুষ কিংবা মহিলা, সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। কেউ যদি ভিন্ন সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলছে তারা স্পষ্ট পদভ্রষ্ট। তাহলে আপনি যে রসুলের এই হুকুমটা মানলেন না, ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা গ্রহণ করো। তো রসুল তো যুদ্ধ জিহাদ করে আমাদেরকে তো এটা নির্দেশ দিয়েছেন, তোমরা এটা করবে। অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ বলছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে। তা আপনারা যদি রাখছেন না, তাহলে আপনি এই আয়াতটাও তো আপনি অগ্রাহ্য করলেন, মানলেন না।
তাহলে এগুলা অমান্য করে আপনি জান্নাতে যাবেন কিভাবে? তো এই কারণে আমি যেটা মনে করি সেটা হলো, আল্লাহ নিজেই বলছেন যারা কোরআন মানতে চায় না, কোরআন বুঝে না, আল্লাহ তাদের বুঝার ক্ষমতাও দেন না, তাদের অন্তরের উপর আবরণ দিয়ে দেন যাতে করে তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতা আঁটিয়া দিয়েছেন আল্লাহ যাতে করে তারা শুনেও তারা বুঝতে পারবে না। তাই আমি মনে করি ওই সমস্ত আলেম যারা রসুলের কর্মকাণ্ড বাদ দিয়ে যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে যারা নির্দেশ দেয়, মানুষদেরকে আহ্বান জানায়, তারা কি স্পষ্ট পদভ্রষ্ট নয়? তারা কি স্পষ্ট পদভ্রষ্ট নয়? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এই কোরআনের আয়াত কে অমান্য করলে আপনি মুমিন থাকবেন, এই ব্যাপারে আপনারা কোনো দলিল নিয়ে আসেন, কোরআনের আয়াত নিয়ে আসেন। যখন সূরা ফুরকানের যখন ৭৬ নম্বর আয়াতটা যখন তুলে ধরা হলো, তখন আব্বাস বলেছিলেন এটা হলো মাক্কি আয়াত, আর সূরা নিসার ৯৩ নম্বর আয়াত দিয়ে বলা হলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার গুনাহ মাফ হবে না, তার ঠিকানা জাহান্নাম, চিরদিন জাহান্নামে থাকবে। তখন সাহাবীরা দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে সাহাবী হওয়ার পরেও তারা আব্বাসের কাছে আসে, ফতোয়া চাইলো যে একজন লোক ইচ্ছাকৃতভাবে এক মুমিনকে হত্যা করলো, তার গুনাহ মাফ হবে না। অথচ সূরা ফুরকানে আল্লাহ বলেছেন যদি কেউ ঈমান আনে, আমলে সালি করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ এই পুণ্যের দ্বারা ওই গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে এটা কি হবে? আব্বাস বলেছিলেন যে সূরা ফুরকান হলো মাক্কি আয়াত, আর এটা হলো মাদানী আয়াত, এটা সর্বশেষ আয়াত। সূরা নিসার এই আয়াতকে কোনো আয়াত রহিত করে নাই, বরং মাক্কি আয়াতকে মাদানী আয়াত রহিত করবে, কোনো মাক্কি আয়াত মাদানী আয়াতকে রহিত করবে না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে না? এই কারণে আপনারা আমার এই ভিডিও শোনার পরে আপনাদের অবশ্যই অবশ্যই আপনারা হেদায়েত প্রাপ্ত হবেন, বুঝার চেষ্টা করবেন। যারা কোরআনের আয়াত যারা মানে না, এটা আমি আয়াত থেকে ব্যাখ্যা করে দিলাম। ভাই আপনারা যারা সাধারণ মানুষ প্রশ্ন করবেন যে তাহলে ওই আলেম ভুল করছে, অবশ্যই ভুল করছে, না জানার ক্ষেত্রে ভুল করছে, অথবা জেনেও ভুল করছে, অবশ্যই ভুল করছে। বড় বড় মাথার পাগড়ি এক দিয়ে কথা বললেই খুব বড় ইমানদার হওয়া যায় না। ইমানদার তো তারাই যারা আল্লাহ এবং রসুল যা বলে তা মেনে নেয়, এ ব্যাপারে কোনো মতানৈক্য সৃষ্টি করে না, এবং তারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, এরাই হলো সঠিক দল। আল্লাহ নিজেই বলেছেন। ওই আয়াতটা সূরা হুজুরাতের আয়াত ১৫ নম্বর আয়াত, আমি আজকে এখানে বললাম না, আমার ভিডিও বাড়তি হয়ে গেল। আপনারা আমার এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন রে ভাই, আপনারাও সব পাবেন। আল্লাহ এবং রসুলের কথাগুলো আমি বলতেছি, আপনি কার্পণ্য করলে তো আপনারই গুনাহ হবে ভাই রে।